রেকর্ড কি বজায় রাখতে পারবে ভারত? রেকর্ড কি মেনটেন করতে পারবে ভারত? এই রেকর্ড কি আমাদের টিকে থাকবে, নাকি এই রেকর্ড আমাদের ছেলেরা ভেঙে ফেলবে? বিগত 12 বছর, প্রায় 12 বছর ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো T20 বায়োলেটারাল সিরিজ হারেনি ভারত। আর এইবারও সেটাই দেখার বিষয় হবে যে আমাদের ছেলেরা কি সেই রেকর্ড মেনটেন করতে পারবে, নাকি এই রেকর্ডও ভাই চার কাঁধে তুলে দেবে। কারণ আজ থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের 5 T20 ম্যাচের সিরিজ। দেখো, আমাদের ছেলেদের উপর ভরসা নেই এমনটা নয়, আমার তো ভাই ফুল ভরসা আছে। আমি অন্ধর মতন বিশ্বাস করে আমাদের ছেলেদের উপর যে ওরা ফাটিয়ে ফুটিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? এত সহজে তো রেকর্ড ওরা ভাঙতে দেবে না। কিন্তু ওই যে আয়ারল্যান্ডের বিপক্ষে একটু দুর্ঘটনা ঘটে গেল না, ওইটার জন্যই হালকা একটু ডাউট হচ্ছে ভাই। বাকি আমাদের ছেলেরা পুরো ফাটিয়ে দেবে। তবে এটা মেন ব্যাপার নয়, মেন ব্যাপার হচ্ছে গোটা ক্রিকেটবাসী যেটা দেখবো বলে বসে আছে, গোটা ভারতবাসী যেটা দেখবো বলে আশা করে আছে, সেটা কি আজকে হবে? অর্থাৎ ভৈভব সূর্যবংশী কি আজকে ডেবিউ করবে ইংল্যান্ডের বিপক্ষে? যেটা আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে আশা করেছিলাম, সেটা কি আমরা ইংল্যান্ডের বিপক্ষে দেখতে পাবো? আমরা কি দেখতে পাবো ভৈভব এবং অভিষেকের ওপেনিং? আমরা কি দেখতে পাবো পাওয়ার প্লেকে দুমদারাক্কা ব্যাটিং? মানে আমরা কি ভৈভবকে দেখতে পাবো ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নাকি এই ম্যাচেও আমরা দেখতে পাবো না? চান্স তো কমই লাগছে ভাই। আর কেন কম লাগছে সেটা নিয়েও আলোচনা করব। আর তার সাথেই ওই সিরিজ হারার পরে ভাই ওদের কোচ রিজাইন নিয়ে দিয়েছে ভাই, ও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। মানে বলছে আমি আর কোচিং করবো না, মানে আলাগ লেভেলের কোচ। তার ওপর আইসল্যান্ড ক্রিকেট টুইট করে আমাদের হেড কোচ গৌতম গম্ভীরকে চাঁটছে ভাই। হ্যাঁ, চাঁটছে, অফিসিয়াল টুইট ভাই। আমি বলবো কি বলেছে সবই বলবো, আর টিমের কি আপডেট আছে সেটাও বলবো। আর তাছাড়াও আলোচনা করব যে কেমন হতে চলেছে প্রথম T20 ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের প্লেইং 11, টিমের কি আপডেট আছে, আচ্ছা প্লেইং 11 কেমন হতে পারে, পিচের কি আপডেট আছে, ওয়েদারের কেমন আপডেট আছে, টস জিতলে কি করা উচিত হবে, সেই নিয়ে ছোটোখাটো করে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো ইয়ার, কি করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো না, অবশ্যই ফলোটা করে নেবে, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই যদি চলে আসে আমাদের টিমের আপডেটের দিকে, তাহলে টিমের আপডেট হচ্ছে ভাই আমাদের ম্যাজিশিয়ান, আমাদের মিষ্টি স্পিনার, আমাদের ভরুণদা দলের সাথে যোগ হয়ে গেছে। আর এটাই আপডেট ভাই, সে দলের সাথে যোগ হয়ে গেছে। আর সেরকম কোনো ইঞ্জুরির আপডেট নেই গো, কেউ দল থেকে বেরোয়নি গো। নতুন করে আমাদের ভরুণদা অ্যাড হয়ে গেছে, মানে সে আয়ারল্যান্ডের সিরিজেও ছিল ভাই, বাট সে চোটের কারণে অ্যাড হতে পারেনি, বাট এবার অ্যাড হয়ে গেছে। আর এইবার যদি আসি মেন টুইস্টে, যে আইসল্যান্ড ক্রিকেট, আমরা যে হারলাম না আয়ারল্যান্ডের বিপক্ষে, ওদের কোচ দে ভাই রিজাইন নিয়ে নিয়েছে। মানে আমি অন্যদেরকে দেখেছি যে ওয়ার্ল্ড কাপ জেতার পরে বা বড় কোনো অ্যাচিভমেন্টের পরে তারপরে যে ভাই রিজাইন দেয়, যদি ওদের জন্য এটাই বহুত বড় অ্যাচিভমেন্ট ভাই, যে ওরা ভারতকে ঘরে ডেকে নিয়ে যে হোয়াইট ওয়াশ করে দিয়েছে, একবারে কিলসে দিয়েছে। আর সেই দেখি মনে ভাই সাহেব বলছে চো, আমি একদম ভাই আমি স্যাটিসফাইড, আমার আর লাগবে না ওয়ার্ল্ড কাপ। ভারতকে ঘরে ডেকে হোয়াইট ওয়াশ করে দিয়েছি, তাও আবার T20-তে, আর কিছু লাগবে না। এটাই আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। চো এবার রিটায়ারমেন্ট নে, রিজাইন দে, চো এবার বাড়ি চো, আর দেখতে হবে না কিছু। ও রিজাইন নিয়ে নিয়েছে। আর সেই হারের পরই আইসল্যান্ড ক্রিকেট অফিসিয়ালি টুইট করে কি বলেছে জানো? আমরা নিশ্চিত করছি যে আমরা গৌতম গম্ভীরকে আমাদের কোচিং স্টাফে যুক্ত করতে চাই না, তবে তার যে প্রতিভা আছে তা স্পষ্ট। ওই ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আয়ারল্যান্ডে এমন ফলাফল এনে দেওয়ার জন্য সত্যি অসাধারণ প্রতিভার প্রয়োজন। মানে এটা অফিসিয়াল একটা ক্রিকেট বোর্ড, আইসল্যান্ড ক্রিকেট অফিসিয়ালি এটা টুইট করেছে যে আমরা নিশ্চিত করছি যে আমরা গৌতম গম্ভীরকে আমাদের কোচিং স্টাফে যুক্ত করতে চাই না, তবে তার যে প্রতিভা আছে তা স্পষ্ট। ওই ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আয়ারল্যান্ডে এমন ফলাফল এনে দেওয়া সত্যি অসাধারণ প্রতিভার প্রয়োজন। এবার এটা দেখার পরে আমাদের অনেক ভারতীয় আছে যারা নিচে আর কি টুইট করেছে, তাকে একটু আর কি চাঁটন দিয়েছে, তোরা কি বকছিস, তোদের কি অকাত আছে আমাদের সামনে। সেটার পরে আবার তারা রিটুইট করে বলেছে, অনেকেই বলছে যে একজন বিশ্বকাপ জয়ী এবং সম্ভবত আমাদের দেশের জিডিপির চেয়েও বেশি সম্পদের মালিক এমন একজনের প্রতি আমাদের আরও পেশাদার ও শ্রদ্ধাশীল হওয়া উচিত, কিন্তু এসবের কোনোটিতেই আমাদের আগ্রহ নেই। মানে সত্যি ভাই কিছু বলার নেই। জিজিদা ইয়ার ওরা মাইনাসে যাচ্ছে, জিজিদা এরকম করলে হবে না। দুমড়ে দাও দিকে নিয়ে, দুমড়ে দাও ইংল্যান্ডকে, এবারে দুমড়ে দাও, দেখি দাও আমরা কি করতে পারি। যে ভুল ভাল করে আমরা আয়ারল্যান্ডকে হেরে গেছি না, আমরা এটা বলবো যে আয়ারল্যান্ড ক্রিকেট ডুবে যাচ্ছিল, ওই জন্য ওদেরকে বাঁচানোর জন্য আমরা হেরে গেছি। আর কম্পিটিশন দরকার তো, বলো না। আমরা যে এত রাগ করছি যে কেন হারলে, কিভাবে হারলে, আর ক্রিকেটে কম্পিটিশনটা তো দরকার। এটাই যদি আমরা ওয়ান সাইডেড জিতে যেতাম তাহলে মজা আসতো, সবাই বলতো ইয়ার এটা দেখবো বলেই তো গিয়েছে, না কোনো মজাই এলো না। ভারত হারলো ভাই, কেমন হেডলাইন হয়ে গেল বলে দেখিনি চারিদিকে, যে ভারত আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে। মানে আর বেশ ওদের জন্য গর্বের ব্যাপার, ওরাও খুশি হলো, ওদের মেয়েরাও দুমদারাক্কা পারফরমেন্স দিল, তো ওদের জন্য ভালোই হয়েছে। যাই হোক, এবার আসা যাক মেন আলোচনার দিকে, ঠিক আছে? সবার প্রথমেই আসি ভাই, কবে থেকে শুরু হচ্ছে? আজকে থেকে শুরু হচ্ছে টোটাল 5টা T20 ম্যাচ। ইয়ার রাত 10টা থেকে ম্যাচ শুরু হবে ভাই। হ্যাঁ, রাত 10টা থেকে প্রথম T20 ম্যাচ হতে চলেছে 1 তারিখ রাত 10টা থেকে, দ্বিতীয়টা হতে চলেছে 4 তারিখ থেকে।
থেকে রাত 7টা থেকে, তৃতীয়টা হতে চলেছে তোমার 7 তারিখ রাত 10টা থেকে, 4 নম্বর ম্যাচটা হতে চলেছে 9 তারিখ, সেটাও 10টা থেকে, আর 5 নম্বর ম্যাচটা হতে চলেছে 11 তারিখ, সেটা 7টা থেকে। মানে এটা কি ভাই, 3 দিন 10টা থেকে আর 2 দিন 5টা থেকে। আর তারপরে শুরু হবে আমাদের ওডিআই সিরিজ, যেটা 14, 16 এবং 19 তারিখ থেকে হবে। 2 দিন হবে তোমার 3:30 থেকে, আর একদিন হবে 5:30 থেকে। মানে আলাগ লেভেলেরই টাইমিং ভাই এদের শিডিউলের। যাই হোক, এবার যদি চলে আসে আমাদের মেন ইয়ের দিকে, প্লেইং 11 কেমন হতে পারে বা কেমন আজকের আর কি ওয়েদার আপডেট আছে। সবার প্রথমে যদি চলে আসি ভাই টসের দিকে, যদি টস জেতে তাহলে ফার্স্টে আমার মনে হয় ব্যাটিংয়ের দিকে যাওয়াটাই বেটার হবে, ঠিক আছে তো? কারণ এই যে পিচটায় আর কি খেলা হতে চলেছে, যে গ্রাউন্ডে, সেখানে সেরকম হাই লেভেলের মানে স্কোরিং ম্যাচ হয় না, বুঝলে তো? হাই স্কোরিং ম্যাচ সেরকম হয় না। এখানের অ্যাভারেজ স্কোর তোমার ওই 140 থেকে 170 এরকম অ্যাভারেজ স্কোর হয়। আর যারা ফার্স্টে ব্যাট করে তারাই বেশিরভাগ জেতে। এখানে তোমার লাস্ট 6টা ম্যাচে যারা ব্যাট করেছে তারা 67% জিতেছে, আর যারা বল করেছে তারা 17% জিতেছে। তাই যারা টস করবে, টস জিতবে, আমার মনে হয় ফার্স্টে তারা ব্যাটিংয়ের দিকেই যাবে। আর ভাই আমরা দুবারই দেখেছি আমাদের দ্বারা লাস্টে ব্যাটিং নিয়ে হচ্ছে না ভাই, একটু পিচ উদিক ইদিক হলেই ভাই গন্ডগোল হয়ে যাচ্ছে, আমরা পারছি না চেস করতে। তাই আমি বলবো টস জিতলে ফার্স্টে ব্যাটিংয়ের দিকেই যাওয়া ভালো হবে। এরপরে যদি চলে আসি হেড টু হেড রেকর্ডে, দেখো হেড টু হেড রেকর্ড তো অনেক আছে, তবে লাস্ট 10টা ম্যাচে আমরা জিতেছি 7টা, ওরা জিতেছে 3টে, মানে আমরা এগিয়ে আছি হেড টু হেডে, ঠিক আছে? এরপরে যদি চলে আসি ওয়েদার আপডেটের দিকে, তাহলে ওয়েদার হালকা খারাপ হওয়ার চান্স আছে ভাই, মানে কিছুটা বৃষ্টি হওয়ার চান্স আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, যদিও বৃষ্টি হলে ভাই ফার্স্টে বল নেওয়াটাই ভালো হয়, তবে আমার মতে বলে ব্যাট নেওয়াই ভালো হবে ভাই। আমরা পারছি না লাস্টে করতে, ফাটছে দেখে ভাই আমাদের ছেলেদের দ্বারা হচ্ছে না গো, ওরা পারছে না চেস করতে, তাই ফার্স্টে ব্যাট নেওয়াটাই আমাদের মতে ভালো হবে। এরপরে যদি চলে আসি প্লেইং 11 দিকে, তাহলে সবার প্রথমে আসি আমরা ইংল্যান্ডের দিকে। ইংল্যান্ডের প্লেইং 11 ওরা তো আগে থেকে অ্যানাউন্স করে দিয়েছে ভাই, ওদের মনে কোনো ভয় ডর নাই। আমরাই যত ভয় ডর খাই, বুঝলে তো, যে না বাবা ওরা সব জেনে যাবে, আগে থেকে প্ল্যানিং করে নেবে। আচ্ছা, ওদের প্লেইং 11 হচ্ছে সল্টের সাথে জস বাটলারের ওপেনিং, 3 নম্বরে হ্যারি ব্রুক, 4 নম্বরে জেকব ব্যাথেল, 5 নম্বরে টম ব্যান্টন, 6 নম্বরে হচ্ছে স্যাম কারান, 7 নম্বরে উইল জ্যাক্স, 8 নম্বরে লিয়াম ডসন, 9 নম্বরে শাকিব মাহমুদ, 10 নম্বরে আদিল রাশিদ এবং 11 নম্বর হচ্ছে লুক উড। মোটামুটি ভালোই ভাই, শক্তিশালীই লাগছে, খারাপ বলা যাবে না। ওই ওপেনার দুটো যদি দাঁড়িয়ে যায় তাহলে ওরা বিশাল মাইর দেবে আমাদেরকে, ওই দুটোকে আগে লটকাতে হবে, ওই তোমার হচ্ছে ফিল জল আর জস বাটলার, এই দুটো দাঁড়িয়ে গেলে এরা মার দেবে, ঠিক আছে? এরপরে যদি আসি আমাদের প্লেইং 11-এ, সবার প্রথমে যেটা আজকের সব থেকে বড় দেখার বিষয়, যে ভ্যাইভাব ডেবিউ করবে কি না। দেখো আমার মনে হচ্ছে ভাই ভ্যাইভাব ডেবিউ করবে না, ঠিক আছে? তার পেছনে যথেষ্ট ভাই তোমার রিজন আছে। সবার প্রথমে যদি আসে আমাদের সিরাজদার কাছে, সিরাজদাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয় সূর্যবংশীর জন্য, সে সেখানে বলে দলের প্রত্যেক খেলোয়াড়কেই বা দলের প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলেছে, এমন নয় যে শুধু একজনই ভালো খেলেছে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খেলোয়াড়দের সমর্থন করতে হবে, যাতে তারা আত্মবিশ্বাস ফিরে পায়। যে খেলোয়াড়রা আমাদের গত বিশ্বকাপ জিতিয়েছিল, এই ফরম্যাট কিভাবে খেলতে হয় সে সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। টি-20তে তারাই দলের প্রধান স্তম্ভ, তাই তাদের সমর্থন করা প্রয়োজন। কথাটা একদিক থেকে দেখতে গেলে ঠিকই ভাই, ঠিকই, এত তাড়াতাড়ি আমাদেরকে জাজ করাটা উচিত হবে না। বাট আমার কথা হচ্ছে ইয়ার, তাহলে ওই ছেলেটাকে এনেছো ভাই, গোটা বিশ্বকে দেখতে চাইছে, ডেবিউ করিয়ে দাও না, ওকে করিয়ে দাও, ওকেও চান্স দাও, সবাইকে মিলিয়ে ঝুলিয়ে চান্স দাও। এরকম তো নয় ভাই যে মানে কি বলবো, আর কি বলতে কি বলে ফেলবো, খালি এটাই বলবো যে খুব দেখার ইচ্ছা হচ্ছে। তোমাদের যুক্তিটাও ঠিক, 100 বার ঠিক, সবাইকে ভাই সিকিউরিটি দিতে হবে, এরকম নয় যে দুটো ম্যাচে ফ্লপ হয়ে গেল বলেই বের করে দিলাম, এরকমটা করা যাবে না, তাহলে সবাই ভরসা হারিয়ে ফেলবে। আর সঞ্জুদার তো এমনিতেই লাখ খারাপ ভাই, সবাই টার্গেট সঞ্জুদা, কি করছে, কেউ একবার বলছে না যে অভিষেককে বসাও, সবাই বলছে সঞ্জুদা বলবে ইয়ার আমার রাজস্থান রয়্যালস আমি ছেড়ে দিয়ে চলে এনো, এখানে ভ্যাইভাব ওপেনিং করছে, ভালো পারফরমেন্স দিচ্ছে ভ্যাইভাব আর জয়সওয়াল মিলে, এবার টিম ইন্ডিয়াতেও কি ভ্যাইভাব আমার জায়গা নিয়ে নেবে? এরকম করলে হয়? ওরা টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স দিয়েছে, আইপিএলেও ভালো পারফরমেন্স দিয়েছে, তাই আমাদের একটু ভরসা দেখানো উচিত। তবে মন মানছে না আর, দেখতে ইচ্ছা হচ্ছে, বুঝলে তো? তোমরা সেরকম খাস পারফরমেন্স দিচ্ছ না, তোমরা পারফরমেন্স দাও, দিচ্ছে যে তোমরা ম্যাচটা হেরে যাচ্ছ বলে আরও গায়ে লেগে যাচ্ছে। তোমরা যদি জিতে যাও অত কেউ মাইন্ডই করবে না কো, আমরা তো জানি তোমরা কি করতে পারো, তোমাদের উপর তোমাদের ডাউট নেই কো, খালি ওই একটা ইচ্ছা যে ওই ছেলেটাকে একটু খেলতে দেবো ভাই, বুঝলে তো? আর এটা আগে থেকেই বোঝা গিয়েছিল যে ভ্যাইভাবকে এত সহজে ডেবিউ করবে না, কারণ আমরা যখন আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে গেছিলাম তখন আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচকেও জিজ্ঞাসা করা হয়েছিল, সেও তখন বলে যে ভৈভব আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া যায় না। বিশ্বকাপ জয়ে সে আমাদের জন্য একটি বড় ভূমিকা পালন করেছিল, আমরা খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ দিতে চাই, বৈভবকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। এবার কি করা যাবে ভাই, অপেক্ষা করতে হবে তাহলে। যাই হোক, এবার যদি চলে আসে আমরা প্লেইং 11-এর দিকে, তাহলে আপাতত আমি ভৈভবকে একটু সাইডেই রাখছি ভাই, আমি চাই সে খেলুক, আমি মন থেকে চাই সে খেলুক। এবার যদি এরা না খেলাই তাহলে আর কি করার আছে বলো? আমাদের ওপেনিং ধরো আমাদের সঞ্জুদার সাথে অভিষেক দা, ভাই রান কিন্তু করতে হবে, সঞ্জুদা রান না করলে হবে না। সঞ্জুদা প্রথম ম্যাচে তোমার 4 বলে 5 রান, আর দ্বিতীয় ম্যাচে 1 বলে 0 রান আয়ারল্যান্ডের বিপক্ষে, তাই রান তো নিয়ে আসতে হবে সঞ্জুদা, নাহলে তো ভাই জায়গা বানানো কঠিনই হবে।
2 নম্বর হচ্ছে অভিষেক, 3 নম্বরে আমাদের ঈশানদারও রান সেরকম খাস আসেনি আয়ারল্যান্ডের সিরিজে। প্রথম ম্যাচে তোমার কত 11 বলে 12 রান, মানে দুটো ম্যাচে একটা মেরেছিল 5 বলে 1 রান আর একটাতে 11 বলে 12 রান, তাই রান তো বানাতে হবে ঈশানদা, না হলে হবে না। আচ্ছা 3 নম্বর ঈশানদা, 4 নম্বর আমাদের ক্যাপ্টেন সিরাজেরও সেরকম পারফরমেন্স আসেনি, একটাতে তোমার 7 বলে 3 রান আর একটাতে 7 বলে কত 10 রান, তাই রান সিরাজদার ব্যাটেও সেরকম আসেনি, তাই রান তো আনতে হবে সিরাজদা। 4 নম্বর সিরাজদা। 5 নম্বর তিলাকদা খেলছে ঠিকই, বাট দেখছি অনেকজন তিলাকদাকে মানতে পারছে না, বলছে এই খুব টুকটুক করে খেলছে, এর কি হয়েছে কি জানি ভাই, এই টি-20কে ওডিআইয়ের ফরম্যাটে খেলছে, আর সত্যি কিছুটা সেরকমই ভাই, একটা ম্যাচে 21 বলে 19 রান আর একটা ম্যাচে 46 বলে 55 রান, তাই তিলাকদা তোমাকে ফিনিশারের রোলে দেওয়া হচ্ছে। আর 5 নম্বর মানে একটু চার্জ করে খেলতে হবে, টাইম নাও, টাইম নিয়ে একটু স্ট্রাইক রেটটা ওপরে করতে হবে, মানে এত স্লো হলে তো হওয়া মুশকিল হয়ে যাবে, বুঝলে তো। দেখো 5 নম্বরে তিলাকদা, 6 নম্বরে দুবেদা, 7 নম্বরে অক্ষরদা, 8 নম্বরে রানাজিকে তো ভাই থাকতেই হবে, আর আশা করি রানাজির ওপর আর সেরকম কাউরির এখন অত রাগ নেই, রানাজি ভালো পারফরমেন্স দিচ্ছে, তোমরা ওর পারফরমেন্সের বেসিস ওকে ক্রিটিসাইজ করো, দেখবে সেরকম কিছু পাবে না, কারণ ও ভালোই পারফরমেন্স দিচ্ছে। আচ্ছা 9 নম্বর আমাদের আরতি পাজি, 10 নম্বর হচ্ছে তোমার প্রিন্স যাদব, যেহেতু ভালো পারফরমেন্স দিয়েছে, আর 11 নম্বরে হয় ভরুণদা আর না হলে বিষ্ণুই, বাইরে থাকছে শেডগে, ওয়াসি, প্রসিদ্ধ আর তোমার ওইদিকে ভৈভব সূর্যবংশী। এবার কিছুটা হয়তো চেঞ্জ হতে পারে, বাকি 90% প্লেইং 11 এরকমই হবে। এখানে চেঞ্জের বলতে কি, ধরো তোমার শিওয়ান শেডগেকে খেলিয়ে দিতে পারে ভরুণ অথবা বিষ্ণুইয়ের জায়গায়, আর একটা তোমার ব্যাটার খেলাতে পারে, এক্সট্রা ব্যাটার, আর তাছাড়া সেরকম আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তা মোটামুটি এটাই কিছুটা আমার মতে হতে পারে প্লেইং 11, তোমাদের কেমন মনে হয়, কেমন হতে পারে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, দিন শেষে ম্যাচ জিতলেই হবে ভাই, আমাদের কারোর কোনো প্লেয়ারের ওপর হেড নেই কো, সবাই আমাদের ছেলে, তোমরা ভালো পারফরমেন্স দাও, ম্যাচ যেত, আর কি চাই আমাদের, আর কিছুই চাই না। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।